আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা কি এই গাছটাকে চিনেন? এই গাছটা সচরাচর কোনো জায়গায় দেখতে পাবেন না। এটা হচ্ছে লাল তুলসী। এই সূর্যের আলোতে এটা এত সুন্দর দেখা যায়, মনে হয় যে অন্যান্য গাছের কাছে এটা কিছুই না, এটা জলে। আর আরেকটা জিনিস দেখানোর জন্য আনছিলাম, এই দেখেন বস্তার মধ্যে আমি লাউ গাছ লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে সব। একটা গাছও মার যায় না, শুকুর আলহামদুলিল্লাহ। সবই আল্লাহ পাকের ইচ্ছা। এই দেখেন বেগুন গাছগুলায় কত সুন্দর বেগুন ধরছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। মাশাআল্লাহ। পাওয়ার টেলার মাঠে নেওয়া হচ্ছে, আজকে হচ্ছে সরিষা লাগানো হবে ইনশাআল্লাহ মাঠে। কি হয়েছে? সমস্যা? এখানে আমি দুই ধরনের বেগুন লাগাইছি, একটা গোল বেগুন আর একটা লম্বা বেগুন। বারে বারে চোখটা এসে যাচ্ছে এই গাছের দিকে, তুলসী গাছের দিকে। দেখছেন কত সুন্দর তুলসী গাছটা হয়েছে, একবারে সূর্যের আলোতে চকচক চকচক করতেছে, মনে হচ্ছে যে গাছটা জ্বলতিছে। আপনারা দেখেন সবুজের উপরে এই দেখেন অরিজিনাল লোক, একটু দূরের থেকে দেখলে সুন্দর লাগবে। সবুজের মধ্যে গাছটা মনে হচ্ছে জ্বলছে। এই যে লাউ গাছগুলা, এগুলা একটু বড় হওয়ার পরে আমি এই গাছগুলাকে তুলে অন্য জায়গায় লাগাবো, বিভিন্ন জায়গায় লাগাই দেবো। আর একটা ছোট প্যাকেটের মধ্যে আমি লাগাইছি দুইটা, ওটাও বের হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেখেন দুটোই বের হয়েছে, তিনটা তিনটা বের হয়েছে। আর আমি কিছুদিন আগে গাছ লাগিয়েছিলাম, কমলা গাছ। এই দেখেন কমলা গাছটা মাশাআল্লাহ কত সুন্দর। এই জায়গাটা আমার টমেটো গাছ লাগানো আছে, লাগিয়েছি টমেটো গাছ। এগুলা বের হচ্ছে। এই দেখেন আরেকটা মালটা গাছ, মালটা করছি, কমলা লেবু গাছ, কাগজি লেবু। এই যে মালটা, মালটা গাছ, এটা পুরাতন গাছ, এটা দেখাইছি আপনাদেরকে। এই দেখেন এগুলো হচ্ছে দেশি কাগজি লেবু গাছ লাগাইছি। এই যে ব্যাগের নিচে কিন্তু কাটা আছে, যাতে শিকড়টা মাটি পর্যন্ত ছুঁয়ে যায়, মাটিটা প্রসেস করে লাগানো। এই যে আরেকটা সেম নিচে কেটে দেওয়া আছে, যাতে শিকড়টা মাটি পর্যন্ত চলে যায়। এইভাবে তিনটা গাছ লাগাই দেওয়া আছে। এই টমেটো গাছগুলোর গ্রোথটা একটু কমে গেছে, এখন হালকা কোপ দিয়ে সার ছিটাই দিতে হবে, তাহলে আবার সব তাজা হয়ে যাবে। আর একটা গাছ দেখাই, দেখেন আপনারা, এই গাছটা হচ্ছে আপনার চায়না কদবেল গাছ। এই চায়না কদবেল গাছটা এর টুকি থাকবে, কিন্তু পাতা আরও ছড়াবে।
যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরও ভালো কিছু করতে পারি। এই আশার প্রত্যাশা আপনাদের কাছে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।